তো আজকে সিএসএস সিলেক্টর গুলো আমরা দেখো এসটিএমএল তো আমরা লিখতে পারি তাই না? এসটিএমএল লিখতে পারি, আমাদের সমস্যা হয় স্ট্রাকচার করতে গিয়ে, তাই না? না তাহলে ধরো আমি নতুন একটা ফাইল নিলাম, ফাইলের নাম দিলাম সিএসএস হাইফেন সিলেক্টর হাইফেন ওয়ান ডট এসটিএমএল। হ্যাঁ, তা আমি তো এইটুকু তো পারি নাকি? দেখো এইটুকু আমি পারি, তাহলে আমার এইটুকু সমস্যা নাই, আছে? নাই, তাহলে আমরা এখন কি করতে পারি? তাহলে এখন আমি যদি বলি তারে, হ্যাঁ, যে আমার দরকার, দেখো আমি কিন্তু এখানে ডিপ লিখতে পারি, আবার বলি ডিপ লিখতে পারি, হ্যাঁ, ডিপ লিখতে পারি না? ডিপ লিখতে পারি, আমার কিন্তু এখন সব ইয়া বন্ধ করে রাখছি, হ্যাঁ, ডিপ লিখতে পারি। তো ডিপের ভিতরে আমি চাইলে আরেকটা ডিপ লিখতে পারি। তো আমাকে চিন্তা করতে হবে যে আমি যে সাইটটা বানাবো, এই সাইটটার মিনিমাম তিন চারটা অংশ থাকে। একটা থাকবে হেডার, একটা থাকবে হচ্ছে মেইন, বডি, হ্যাঁ, তুমি হেডার ধরবা, বডি ধরবা, ফুটার ধরবা, এই এই তিনটা জিনিস আমার সাইডে থাকবেই। তুমি যেইখানেই যাও, হেডার থাকবে, বডি থাকবে, ফুটার থাকবে। তো ফুটার থাকবে, তাহলে এখন আমি যখন কাজ করব, তাহলে আমাকে বুঝে বুঝে কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, তো এই জন্যই তোমার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ঠান্ডা মাথায় চিন্তায় কি হয়েছে তোমার? আহ, এইখানে তোমার যখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা যে আমি এখানে লিখলাম হেডার, তার মানে আমার সাইডে কোথায় থাকবে? এটা টপে থাকবে। হ্যাঁ, হেডার নিলাম, হেডার। এখন এই হেডারের, এটা আমি হেডার রাইখা দিলাম, আমার তো হেডার একটা আইডেন্টিফিকেশন দিলাম, আমি আইডি লিখতে পারি। আইডি লিখতে পারি না? আইডি হচ্ছে ইউনিক, তার মানে হচ্ছে এই যে সিএসএস হাইফেন এসটিএম, এই সিএসএস হাইফেন সিলেক্টর হাইফেন ওয়ান ডট এসটিএমএল, ঠিক আছে? এই পেজে হেডার নামে আমার একটাই ইয়ে থাকবে, একটা ট্যাগই থাকবে। তুমি দ্বিতীয়বার ধরো নিচে এসে লিখতে পারবে না আবার হেডার, নিচে এসে লিখতে পারবে না। আর প্রশ্ন হচ্ছে লিখলে কি ভুল? না, ভুল না। এটা হচ্ছে তোমার W3 না, রিসোর্স নামের একটা অর্গানাইজ আছে, ঠিক আছে, যেটা তোমার এইচটিএমএল সিএসএস কে ভ্যালিডেশন করে তারা, হ্যাঁ, ওরা এইগুলো পাবলিশ করে। ওদের সাইডে লেখা আছে যে আমার হেডার একটা থাকবে পার পেজে। তুমি যদি আরেকটা পেজ লিখো সেটা আরেকটা রাখো, আরেকটা লিখলে পেজে আরেকটা লিখো, কিন্তু এইচটিএমএল একটা পেজে একটা হেডারই থাকবে, ঠিক আছে? তো আমি একটা হেডারই লিখলাম, এখন আমার হেডারের কাজ শেষ। আমি আর ভিতরে কিছু জিনিস রাখবো, কথা বলি কি জিনিস রাখবো। ধরো আমি একটা লিস্ট বানাবো, আপাতত ইয়ার রাখলাম, ধরো এখানে আমার কিছু আইটেম থাকবে। ধরো এই হেডারের ভিতর চার পাঁচটা ভাগ থাকবে, ঠিক আছে? চার পাঁচটা ভাগ কেমন থাকবে তোমার যদি আমি দেখাই, আমরা একটু প্রিন্ট নিয়ে আসি, হ্যাঁ, প্রিন্ট এটা নিয়ে আসি। দেখো, দেখতে পাচ্ছ, এটা একটা পুরা পেজ, ধরো তোমার ওয়েবসাইট, এটার একটা অংশ থাকবে তোমার, আমি নিলাম এই যে এটা একটা থাকবে তোমার, কালার তো পূরণ করে দিলাম, হ্যাঁ, এটা একটা অংশ, এটা, হ্যাঁ, এটা আরেকটা অংশ, এটা পুরোটা একটা অংশ, হ্যাঁ, ধরো এই পুরো অংশের ভিতরে আমার আরো কিছু অংশ থাকবে, সেটা অন্য একটা কালার নিয়ে নিই। এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, কয়টা অংশ হচ্ছে আমার? তিনটা, হ্যাঁ। এই হেডারের ভিতরে ধরো থাকবে এরকম ভাবে, এই হেডারে থাকবে এরকম, 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 এরকম আছে, চার পাঁচটা অংশ থাকবে, হ্যাঁ, ধরে নিলাম। তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা থাকবে, তাহলে আমি পাঁচটা ডিপ নিতে পারি। নিচের আপাতত বাদ দিলাম, হ্যাঁ। আমার সাইডে ধরলাম দুইটা জিনিস আছে, কথা বলছো তুমি? আমার সাইডে দুইটা জিনিস, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে বডি। ফুটার চিন্তা আপাতত তোমার থেকে বাদ দিলাম, তাহলে আমি নিলাম হেডার। তাহলে হেডারের ভিতরে কি থাকলো আমার? আইটেম থাকলো, হ্যাঁ। তাহলে আমি এটা ডাব দিলাম, আপাতত ডিপ নিলাম, যে আমরা ডিপ বুঝতেছি সমস্ত, হ্যাঁ, ডিপ ক্লাস দিলাম তোমার কন্টেনার, কন্টেনার একটা নাম দিলাম, মানে কন্টেনার যে একটা বক্স, হ্যাঁ, এই বক্সের ভিতরে কিছু আইটেম রাখলাম। কি রাখলাম? আইটেম।
আচ্ছা, আমরা এটাও বাদ দিলাম, আমরা এইখানেই রাখি, জিনিসটা জটিল না করি। হ্যাঁ, তার ডিপ দিলাম, ধরো আইটেম রাখলাম। হ্যাঁ, আর ডিপ ক্লাস আইটেম, আইটেম রাখলাম এরকম। হ্যাঁ, আইটেম রাখলাম, একটা নাম দিলাম আইটেম। ঠিক আছে, তাহলে আইটেম ওয়ান দিলাম একটা, এটার ইয়ে দিলাম এক একটা এলো। ঠিক আছে, এটার কন্ট্রোল ডি দিলে মনে হয় আমি 3-4টা পাবো। ঠিক আছে, আচ্ছা এখন তোমার এই যে দুইটা, দুই তিন, এগুলো কিন্তু অনেক ইজিতে করা যায়। হ্যাঁ, শর্টে না বাজাতে যাবো না, যাতে পেস না লাগে। তাহলে আমার কটা হলো, 5টা হলো, তাই না? এখন এই হেডারটাকে আমরা এখানে স্টাইল করি, হেডারটাকে আমরা স্টাইল করি। ভিতরে কোনো ডেটা নাই, ডেটা না থাকার কারণে কি হবে, কিছু শুরু করবো না। আপাতত দিলাম ধরো আইটেম ওয়ান, আমি এই স্টেজ কিছু দিলাম না বোঝার সুবিধা। হ্যাঁ, আইটেম টু দিলাম, আচ্ছা বানান বলেছে, আইটেম থ্রি দিলাম, আইটেম ফোর দিলাম, আইটেম ফাইভ দিলাম। এখন যেটা হইলো, কটা হইলো আমার আইটেম, 5টা, তাই না? হ্যাঁ, তাহলে আমি এখন লিখলাম স্টাইল, STYL, আমি খালি শর্ট চিন্তা করি, স্টাইল লিখলাম। হ্যাঁ, স্টাইল হইলো আমার, স্টাইল এলো না, স্টাইল আসছে। তাহলে আমি এখন বলবো যে ভাই এই যে স্টাইল আসছে, এখন এই হেডারকে আমি একটা কালার দিই। কি দিলাম আমি, হেডার, হ্যাঁ, তাহলে হেডার কি ট্যাগ সিলেক্টর, এখানে হেডার ট্যাগ সিলেক্টর না, তাহলে কি তার আগে কিছু দেওয়া লাগবে আমার? দেওয়া লাগবে না। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ডিএস। আচ্ছা, সবার আগে আমরা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, কালার দিলাম তোমার, আপাতত রেড দিলাম। হ্যাঁ, যাতে আমার চোখে লাগে। তো আমি ফাইলটা কোথায় আছে, আমি আমার সাইডে আসি, আমি নর্মাল ভাবে এগুলো ওপেন করতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপাতত কোনো চেঞ্জ করতেছি না, এটার ভিতরে আসতেছি, ফার্স্ট প্রজেক্টের ভিতরেই আমার এই যেটা আছে সিলেক্টর ওয়ান, তাই না? এটা কালার হইছে না? হুম, এটার আশেপাশে দেখো ফাঁকা আছে, এই যে এই দেখো, এই যে কালারের পাশে আমি চাচ্ছি যে এই একদম এই মাথায়, একদম এই মাথায় লাগবে। ঠিক আছে, একদম এই মাথায়, মাথায় লাগবে। তাহলে আমি কি করব, একটা সিলেক্টর আছে রিসেট, রিসেট সিলেক্টরটা কেমনে কি করে বলো তো? রিসেট সিলেক্টর অ্যাস্টেস দেয়, অ্যাস্টেস মানে যেটা তোমার স্টার বলো, এটা ইয়েতে বলা হয় অ্যাস্টেস। হ্যাঁ, এটা দিয়ে বলা হয় যে তোমার এই যে তুমি যে জিনিসটা দেখতেছো, যেটা দেখতেছো, হ্যাঁ এই পাশে যেটা ফাঁকা, এটা মার্জিন, মার্জিন আর প্যাডিং আছে এখানে। বিশ্বাস না হলে তুমি চলো যাই, আমরা দেখব, হ্যাঁ, আমরা যাই একটু দেখে নিই। আমার কথা বিশেষ করতে এরকম না, এই যে এখানে আসো, এই যে দেখছো এখানে মার্জিন 8 পিক্সেল দাও, 8 পিক্সেল দেওয়া আছে। তাহলে আমি এখানে বলবো যে ভাই এই যে এই সাইডে যত ইয়ে আসবে, যত ট্যাগ আছে, সেটা বডি হতে পারে, হেডার হতে পারে, ফুটার হতে পারে, ডিপ হতে পারে, তাদের যদি বাই ডিফল্ট ব্রাউজার কোনো মার্জিন প্যাডিং দিয়ে রাখে, হ্যাঁ ওই প্যাডিং মার্জিন ফেলে দাও, ওই প্যাডিং মার্জিন কি করবা, ফালাই দিও, ফালাই দিয়ে আমার, আমি যেটা দিতেছি ওটা নাও। তাহলে আমি তার বললাম মার্জিন, দেখো মার্জিন 0, দেখো এখন তুমি অন্ধার মধ্যে কিছু করা যাবে না, দেখছো একদম ফালাই দিছে না, সে একদম লাগাই দিছে। তাই আমি আরেকটা জিনিস বলে রাখি যে ভাই তোর যত প্যাডিং আছে, প্যাডিং থাকতে পারে এই ব্রাউজারে নেই, অন্য ব্রাউজারে থাকতে পারে। ঠিক আছে, এক এক ব্রাউজার এক একভাবে ট্রিট করে, তোমার ফায়ারফক্স একভাবে ট্রিট করবে, মজিলা একভাবে ট্রিট করবে, এইচ একভাবে ট্রিট করবে, অন্য অন্য ব্রাউজার এক এক ব্রাউজার এক একভাবে ট্রিট করে। তো বাই ডিফল্ট যত জিনিস আছে ফেলাই দাও, এটা এটার তো ফেলাবে, যে কোনো ব্রাউজারে গেলে ওই ব্রাউজার থেকেও ফেলে দিবে। হ্যাঁ, তুমি যেটা নির্ধারণ করছো সেটাই দিবে। ঠিক আছে, তো আমার এখন এটা দরকার, ধরো এইগুলো দরকার সাইড বাই সাইড, কিভাবে দরকার, সাইড বাই সাইড দরকার। আচ্ছা, আমি এই জিনিসটা ভালো বোঝার জন্য সবগুলোর কালার চেঞ্জ করি, সবগুলোরে কালার চেঞ্জ করি। তার কালে কালার চেঞ্জ করব, আইটেমের কালারগুলো চেঞ্জ করি। হ্যাঁ, আইটেম, আইটেম ওয়ান দিলাম, হ্যাঁ ওয়ানের কালারগুলো চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, কি কালার দিলাম, ব্লু দিলাম।
আইটেম 2 এর কালার দিলাম এরকম কপি করে নিই, কালার খালি চেঞ্জ করব। তা 2 এর কালার চেঞ্জ করে দিলাম তোমার অরেঞ্জ, ঠিক আছে। 3 কালার চেঞ্জ করে দিলাম কি দেওয়া যায়, গ্রে। হ্যাঁ, তার কটা আছে, 5টা আছে, আরো 2টা চেঞ্জ করা লাগবে না আমার। সরি, আচ্ছা কাটা বলেছি বলে। তাহলে 4 5, তাহলে 5 নাম্বারটার কালার, 4 নাম্বার কালার দিলাম কি গ্রিন দিলাম। ব্লু তো দিছি একটা, ব্লু একটা দিছি না, নীল তো গ্রিন দিলাম। আর একটা দিলাম হইছে পার্পল দিতে পারি, হ্যাঁ ঠিক আছে, পার্পল দিলাম। এখন আমরা একটু দিয়ে দেখি এগুলো কালার চেঞ্জ হয়েছে না। এই লেখাগুলো বোঝার জন্য একটু একটু এগুলোরে একটু প্যাডিং দিয়ে আসি সবগুলো, হ্যাঁ এইগুলো সুন্দর করে প্যাডিং দেওয়া যায়। এই যে হেডার আছে না, হেডার আছে না, ওই যে হেডারের ভিতরে আমরা বলবো যে গ্যাটার দেন। গ্যাটার দেন মানে হচ্ছে তোমার চাইল্ড হবে, হেডার হইছে প্যারেন্ট, তার চাইল্ড কি ডিপ। ওই যে ডিপ ট্যাগ সিলেক্টর বললাম না, ট্যাগ সিলেক্টর নিলাম, এদের সবগুলোর প্যাডিং দাও। প্যাডিং দিতেছি যে, আরে প্যাডিং দাও, পিআর ডাবল ডি, প্যাডিং দাও 20 পিক্সেল করে, ঠিক আছে। একটা থেকে আরেকটা প্যাডিং দাও কত, 20 পিক্সেল করে দাও। সেভ হইছে, প্যাডিং 20 পিক্সেল দেই না, এই জন্য হয় নাই পিক্সেল। আচ্ছা এর ব্যাকটির মার্জিন দাও। হ্যাঁ, না না প্যাডিং থাকে না, প্যাডিং তো তুলে ফালাই দিছি না, বলে দিছি না উপরে। মার্জিন টপ দিলাম তোমার 20 পিক্সেল করে, অর্থাৎ একটা থেকে আরেকটা ফাঁকা দেখার জন্য। এই যে দেখো, আমি বলছি না যে বাই ডিফল্ট ব্রাউজারে যত এসটিএমএল ট্যাগ আছে, হ্যাঁ এগুলো প্যাডিং ফেলে দাও, মার্জিন ফেলে দাও, বললাম না সবগুলো আমি যেটা দিছি সেটা দাও। তুমি এখানে 0 দিছো 0 দিছো, তুমি যদি বলো 10 দাও 10, 20 দিলে 20। তো এখন যদি আমরা ইয়া করে দেখো, আমি আমার কালার দেখতে পাচ্ছি তাই না। আচ্ছা আইটেম 5 এর কালার কি আমরা চেঞ্জ করি নাই, না করছি তো, না 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 ইয়ার 5 লিখি নাই তো, বললাম না সামান্য ভুল করলে তুমি দেখবে যে আটকায় দিছে, তোমার এই কাজ করতেছে না। এখন আমার সব কালার চেঞ্জ করে ফেললাম তাই না। আমার লক্ষ্য যেটা হইছে, সেই লক্ষ্য হলো যে এই যে বেচারারা যা আছে, এই বেচারারা যা আছে, হ্যাঁ এটা একটা সাইডে নিব। কোথায় নিব, সাইডে নিব। তার সাইডে কেমনে নিব, এই যে হ্যাঁ কেমনে নিব এটার অনেক, হ্যাঁ আমরা যখন প্রথম শিখি তোমার 14-15 দশকের দিকে শুরু করছি এগুলো শিখা, 15-16 দিকে যখন শিখি তখন আমরা এগুলো করতাম পজিশনাল লেআউট, ফ্লোটিং লেআউট, ঠিক আছে। তারপরে এইচটিএমএল সিএসএস ওরা চিন্তা করলো যে এর চেয়ে ইজি কিছু নিয়ে আসা যায় কিনা, তারা নিয়ে এসেছে এরপর একটা ফ্লেক্স লেআউট, আরেকটা নিয়েছে গ্রিড লেআউট। হ্যাঁ আমরা গতকালকে যা কাজ করছি সব ফ্লেক্স লেআউট দিয়ে কাজ করছি, আমরা ডিসপ্লে ফ্লেক্স করছি না। হ্যাঁ আচ্ছা এইটার একটু প্যাডিং দিয়ে রাখি বুঝার সুবিধার্থে, প্যাডিং উপরে নিচে দিলাম 20 পিক্সেল, লেফট রাইটে দিলাম 0 পিক্স। হ্যাঁ আচ্ছা এখন আমি বুঝতে পারছি যে উপরে নিচে ফাঁকা আছে। হ্যাঁ তো এখন তোমার এটারে দিলাম কয়টা, 5টা বানাইছে, সমান উইথ দিব, কারো উইথ কমাই দিব, কারো উইথ বাড়ায় দিব, তাই না। এই জিনিসটা করার জন্য আমরা বলবো এই যে হেডার বাই আছে, দেখো হেডার, এই যে হেডার আছে না, এই হেডার কে একটা কথা বললে সে সব কাজ করে ফেলাবে। সেটা হচ্ছে ডিসপ্লে কি, ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ তুমি ফ্লেক্স করলা, ফ্লেক্স করে তুমি এখানে দাও, দেখছো ফ্লেক্স করার পরে কিন্তু সে কিন্তু সব জায়গা নেয় নাই, মানে এইখানে যতটুকু এতটুকু নিচে, বাকিটুকু ফাঁকা ফালাই রাখছে। আমার কথা হইছে যে জায়গা যতটুকু তুমি পাও ফাঁকা থাকে পুরাটাই সমান ভাগ করে নিবা। কি করে নিবা, সমান ভাগ করে নিবা, অথবা আমি চাইলে বাড়াইতে পারি কমাইতে পারি। বাই ডিফল্ট বললাম যে তোমরা সবাই কি করবা, যে সমান ভাগ করে নিবে। তাহলে জাস্টিফাই দেখো, জাস্টিফাই কন্টেন্ট আমরা কিন্তু ইয়াতে ইয়াতে লিখছি, হ্যাঁ এর বেশ কিছু ভ্যালু আছে। হ্যাঁ আমরা বলবো স্পেস বিটুইন, ঠিক আছে, বা পেজ অ্যারাউন্ড, সমান দিক থেকে পেজ দিবা, পেজ
স্পেস অ্যারাউন্ড দিয়ে দেখি তার কি কাজ। গতকালকে আমরা বিটুইন দিছি তাই না? দেখছো? হ্যাঁ, কিন্তু সমান করে নিছে, দেখছো? এদিক থেকে যতটুকু ফাঁকা আছে এদিক থেকে এতটুকু ফাঁকা আছে, এই যে। কথা বুঝছো? এখন তুমি যদি চিন্তা করো যে ভাই এটা হচ্ছে, এটা যদি আমি তোমার মাপি দেখবো যে সে সেম আসবে, এটা সেম আসবে। আমরা চাচ্ছি যে এই যে পুরাটাই তোমার ইয়ে দিয়ে ভরে থাকবে, ইয়ে ভরে থাকবে। এটা তো লেখা নাই, লেখা থাকলে তোমার ভরতো, কিন্তু বিষয় যদি না হয় তুমি একটা লেখা দাও। ধরো আমি না এই যে আইটেম টুর আছে না, এর কিছু লিখা দিলাম, দেখো কি করে সে। দেখো সে বড় করছে না, তার জায়গায় কিন্তু বড় করে নিছে। তা আমি চাচ্ছি যে না ভাই তুমি কন্টেন্ট না এমনি পুরোটা ইয়া করে ফেলো, বরাট করে ফেলো। হ্যাঁ, তাহলে কেমনে করতে হবে? তাহলে এইখানে কিছু ইয়া আছে, এইখানে আমরা যে স্পেস বিটুইন দিছি, হ্যাঁ, এইখানে বেশ কিছু ইয়া আছে। তাহলে কি কি প্রপার্টি আছে, জাস্টিফাই কন্টেন্ট আছে তোমার, হ্যাঁ। এইটারে বাদ দিয়ে আমরা স্পেস বিটুইন দিয়ে দেখি। স্পেস বিটুইন কি করে সে, খেয়াল রাখবা এখানে, এখানে কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। দেখছো যে পেজ বিটুইন, এটা লেফট থেকে শুরু হয়েছে, এটা রাইটে থেকে শুরু হয়েছে। এর ভিতরে স্পেস দিছে, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, আর বিটুইন হচ্ছে কি দুইটার মধ্যখানে, ঠিক আছে, হ্যাঁ। এখানে আরো আছে তোমার, এখানে তুমি বাদ দাও, এটা আরো পাবা। তুমি যদি এখানে ইয়া দাও, এইখানে যদি আমি যদি এখানে যদি লিখি স্পেস ইভেনলি, অর্থাৎ সমানভাবে স্পেস দাও, ঠিক আছে। স্পেস ইভেনলি দিলে সমানভাবে স্পেস দাও, হ্যাঁ। স্পেস ইভেন্টলি, দেখো এই যে এগুলো তোমার প্লে করে করে দেখতে হবে। সমানভাবে স্পেস দিছে, এদিকে যতটুকু আছে, মানে এই যে এটার এই যে 5 আইটেম এই পাশে যতটুকু আছে, এটার এই পাশে ঠিক সেম এতটুকুই আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার ফ্লেক্স, এখানে দেখবা যে যদি আমি আর লিখি ফ্লেক্স স্ট্রেচ নামের একটা আছে, কি আছে, স্ট্রেচ, এই যে স্ট্রেচ, এটা দাও। এটা এক্স পাশে নিয়েছে, তার মানে স্ট্রেচ আর ইয়া সেম। আমি যদি বলি স্টার্ট করো, আমি যদি বলি স্টার্ট করো, তাহলে সে এটা স্ট্রেচ করছে যতটুকু ডাটা পাইছে ততটুকু। তাহলে আমি যদি বলি স্টার্ট করো, এইটাও সেম। আমি যদি বলি এন্ড করো, ফ্লেক্স ফ্লেক্স এন্ড করো, দেখবো যে এটা তোমার শেষে নিয়ে গেছে, শেষে নিয়ে গেছে, ঠিক আছে। এখন আমার কি দরকার, আমার তো সমান উইথ দরকার, তাই না? তাহলে এইখানে এসে বলতে হবে, এইখানে বলতে ফ্লেক্স, ঠিক আছে। গ্রো, গ্রো মানে সমান উইথ, ধরো উইথ দিলাম তার 2, আমরা 2 লিখে দেখি প্রথমটার কি ঘটনা ঘটে। এক সাইডে থাকছে, দেখছো ফাঁকা পুরা জায়গা নিয়ে নিছে। এখন যদি সবারই আমি ফ্লেক্স 2 করে দেই, 11 দিলাম, তোমার সবারই 2 করে দেই, তিনটারে দিলাম, হ্যাঁ 2 করে, দেখো বড় হইছে। এখন যদি তোমার এটারও দেই, এটারও দেই, বড় হইছে, সবাই 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 পাইছে। মাঝখানেরটা বড়, এই যে যেটা 2 নাম্বারটা বড়, কেন জানো? আমি বলছি ফ্ল্যাক্স গ্রো হচ্ছে সমান হারে তুমি বাড়াবা, কিন্তু যতটুকু আছে তার দ্বিগুণ। তাহলে মাঝখানের যে তোমার 2 নাম্বারটা, এটা তো অলরেডি বড় হয়ে গেছে না, তার ডাটা তো বেশি অলরেডি। আচ্ছা আমি একটু একটু ফোন অ্যাটেন্ড করা লাগবে একটু, হ্যাঁ। হ্যাঁ ইয়া হাবিব, শোনো, আচ্ছা এখন দেখো, হ্যাঁ, এটা রেকর্ড দিতেছিল তখন, আরে ঠিক আছে,
আচ্ছা এটুকু তুমি বুঝছো? এটা কিন্তু এখানে হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফ্ল্যাক্স গ্রো করে দিছি। এখন গ্রোর সমস্যাটা হচ্ছে আমি যদি ওয়ান ওয়ান করে বলে দিই, ঠিক আছে, তাহলে সবাই ঠিক হবে। আমি টু দেওয়ার কারণটা কি তোমার আমি বলি। টু দিছে মানে সে যতটুকু উই দিছে তার দ্বিগুণ পাবে। কতটুকু পাবে? দ্বিগুণ। মানে দ্বিগুণ সেটা হচ্ছে তোমার খালি স্পেস, অর্থাৎ তোমার জায়গা কিন্তু ফাঁকা থাকলে পাবে, ফাঁকা না থাকলে পাবে না। কিন্তু জায়গা সে ফাঁকা পাইছে কারণ ওই যে নিয়ে নিচ্ছে। তাহলে আমি যদি এগুলো সবগুলোর ওয়ান অন করে দিই, দেখো কি বলে। তুমি যদি থ্রি দাও তাহলে তিন গুণ পাবে, ফোর দিলে চার গুণ। এখন দেখো কিছুটা কমছে। কিন্তু এটা কমে নাই। হ্যাঁ এটা কমে নাই, তাহলে এইগুলো না, লাস্টেরটা বাইরে গেছে। হ্যাঁ লাস্টেরটা কি তোমার লাস্টেরটা দুই রয়েছে তোমার, কমানই হয় নাই। আচ্ছা একদম ঠান্ডা মাথা। তাহলে এখন দেখো এক কিন্তু কমে নাই, কমছে। কিন্তু তুমি যদি বলো যে ভাই এই ডাটাটা আমি একটু কমাই, দেখো এই যে ডাটাটা আছে না, কমাই, ঠিক আছে। তুমি যদি কমাও দেখো কি বলে সে। এবারটা ঠিক আছে। হ্যাঁ এখন প্রশ্ন হইছে আমার সব সমান দরকার, যখন বড় হবে তখন কেটে যাবে, তাহলে কি করতে হবে? এটার জন্য অন্য কিছু তাই চিন্তা করতে হবে। তার মানে কি ফ্ল্যাক্স গ্রোথে এই প্রবলেম আমাদের সলভ হইতেছে না। এই প্রবলেম সলভ করতে হবে অন্য কিছু দিয়ে। কি দিয়ে সলভ করা যায়? আমাকে এইখানে ইউজ করতে হবে। তাহলে তোমার জাস্টিফাই কন্টেন্ট দিয়ে হচ্ছে না, ফ্ল্যাক্স গ্রো দেওয়া হচ্ছে না। আর কি আছে? আরেকটা আছে তোমার উইথ দেওয়া। উইথ কত করে দেব? সরি এটা আমার এখানে বন্ধ হয় নাই কেন? কন্ট্রোল কে কন্ট্রোল সি, হ্যাঁ কমেন্ট করার জন্য। তো তোমার এখন আমি এখানে বললাম যে উইথ, দেখি আমরা উইথ দিলে হয় কিনা। হ্যাঁ উইথ, উইথ দিলাম তোমার ধরো কত পার্সেন্ট, পাঁচটা তো 20%। 50 করে দিবা কেমনে? ওই সালে তোমার ইয়া কত, তোমার চিন্তা করতে হবে ডিপ কটা। হ্যাঁ দেখি এই প্রবলেম কি এটা সলভ হয় কিনা। সরি এটার উইথ হবে কত? 20%। হ্যাঁ এটার উইথ হবে কত? 20%। এটা সলভ। হ্যাঁ না পার্সেন্ট দিতেছি তোমার। আমি বললাম যে তোমার যে এইগুলো ইয়া নেওয়া যায়। তোমার মনে নাই গত বছর দিন বললাম যে ইউনিট, সিএসএস ইউনিট, পিক্সেল তো একদম ফিক্সড। 50 পিক্সেল দিলে 50 পিক্সেলই। তোমার যদি ডিভাইস হয়ে যায় 500 পিক্সেলের, হ্যাঁ তার মধ্যে 50 নিবে। আবার যদি তোমার হয় 20 পিক্সেল, তোমার তার মধ্যে সে 50 নিবে। আর পার্সেন্ট কি তোমার ডিভাইসের উইথের উপর নির্ভর করবে। কিসের উপর নির্ভর করবে? হ্যাঁ এখন দেখো আমি যদি এটা দিই, কোন চেঞ্জ আছে? এখন হ্যাঁ এখন যদি কোনো একটা ডেটা বাড়াই, দেখো তো। এখন যদি ডেটা বাড়াই কি হয়েছে? বাড়ছে, ডেটা বাড়ছে কিন্তু ইয়ে হয়েছে। হ্যাঁ আবার যদি নেই, তার মানে এখানে কি নিচে ভাঙ্গে আসছে তাই না? হ্যাঁ এইভাবে আমার প্রবলেম সলভ হইতেছে। তার মানে আমি কি এটাকে আমি এইভাবে প্রবলেম সলভ করতে পারতেছি। এটা একটা সলভ হয়ে গেল, ঠিক আছে। তো এরকম। হ্যাঁ বলো। লেখা অল্প নিচে ভাঙ্গে নিয়ে আসতে মানে বুঝলাম না। নিচে বাড়াইতে যাচ্ছ, তোমাকে হাইট দিতে হবে। হ্যাঁ ওইটা আছে আছে আছে। ওইখানে তুমি জানো না একটা ট্যাগ আছে। না না না, দুইটা ওয়াট লিখলা পরের ওয়াটটা তুমি নিচে নিয়ে আসতে চাচ্ছ তাই তো।
তুমি এখানে লিখো প্রি নামের একটা ট্যাগ আছে, প্রি, ঠিক আছে? এখানে লেখো এবিসি, এন্টার দাও, বিবিবি এন্টার দাও, সিডিডি এন্টার দাও। তুমি যেমন দিবা সে তেমনই নিও, বুঝছে? হ্যাঁ, মানে ওইটা তো হইছে পরের জিনিস। আমি তো তোমার এইচটিএমএল এর সব ট্যাগ বলি নাই লাগবে, এটাও লাগবে না তোমার। তুমি এরকম করো না, এগুলো অন্যভাবে আমরা হ্যান্ডেল করব। আপাতত জিনিসগুলো বুঝি, তোমার কিউরিসিটি জাগছে ভালো, ঠিক আছে? তোমার কিউরিসিটি জাগছে, এটা ভালো জিনিস, যে আমার কিউরিসিটি কেমনে নিয়ে যাবে, ঠিক আছে? তুমি যেমনে চাইবা সে এমনিই কাজ করবে, ওকে? তো এখন আমরা তো এই জিনিস বুঝতেছি, তাই না? হ্যাঁ, তাহলে এই দুটো একটু ফাঁকা দেই, ফাঁকা দিলে আমার বুঝতে সুবিধা হবে আরো। তোমার ধরো এইগুলোর আমি তোমার যতগুলো আছে এগুলোর এইখানে আমি গ্যাপ দিলাম, হ্যাঁ? গ্যাপ আছে, গ্যাপটা আমার একটা ইয়ে আছে, গ্যাপ, গ্যাপ দিলাম তোমার 20 পিক্সেল করে, হ্যাঁ? পিক্সেল আমরা তখনই ইউজ করি যেখানে আমরা কনফার্ম হই যে এখানে 20ই থাকবে, 30ই থাকবে, হ্যাঁ? এটা বাড়লে বা কমলে ইয়ার কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে? তখন আমরা ইউজ করি পিক্সেল। আর যখন আমরা দেখি যে উইথ হাইডের ক্ষেত্রে যে ওটা আমার ডিভাইসের উপর নির্ভর করবে, মোবাইলে গেলে এক ধরনের হবে, ডেস্কটপে গেলে এক ধরনের হবে, আবার তোমার ওই যে আইপড যেগুলো বলে, হ্যাঁ, অ্যান্ড আইপডে গেলে আরেক ধরনের হবে। তখন কিন্তু আমার চিন্তাটা হয় যে ওইখানে আমি ইউজ করবো। এটা ছাড়াও কিন্তু আমি ইউজ করতে পারতাম, ঠিক আছে? এটা ছাড়াও আমি ইউজ করতে পারতাম, বলো তো কেমন ইউজ করতে পারতাম? এই যে তোমার যে উইথ দেখতেছো না, এই যে ওইখানে উইথ লিখছে, আমি উইথ ছাড়াও লিখতে পারতাম। আমি একটা উইথ ফালাই দিই, আমি যদি লিখতে পারতাম পার্সেন্টের পরিবর্তে আমি সরি লিখতে পারতাম এরকম, এই যে পার্সেন্ট আছে না, বিডব্লিউ দিতাম, বিডব্লিউ, বিউড উইথ। দেখো কি ঘটনা ঘটে, হয়েছে দেখছো? কোন পরিবর্তন আসছে বিউড উইথে? বিউড উইথটা আরো নিরাপদ। পার্সেন্টেজে তোমার কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্রাউজার ঝামেলা করতে পারে, কিন্তু বিউড উইথ করবে না। কিন্তু পার্সেন্টেজ আমরা ইউজ করি, তুমি এইখানে দেখবা যে আমি অনেক সময় বিডব্লিউ ইউজ করছি, আবার পিএক্স ইউজ করছি। এটা বুঝতে হবে যে আমি কোথায় ইউজ করবো, এটা তোমার ব্রেনে খেলতে হবে, মুখস্থ কিছুই না। অনেক সময় দেখবা যে আমি ফন্ট পিক্সেলের পরিবর্তে র্যাম ইউজ করছি বা ইএম ইউজ করছি। এটা তোমার তুমি নিজেই খেলাবা যে আমার এটা ডাইনামিক হবে কিনা, তোমার সাইটটা যখন রেসপন্সিভ হবে তখন তুমি চিন্তা করবা। আপাতত আমরা এই চিন্তা বাদ দিলাম। তো এটাই গেল। এখন তুমি দেখো, এখন তুমি যতগুলো নাও এই পাশে আসবে, যদি আরেকটা বাড়াও, দেখো যদি আরেকটা বাড়াও, আমি আরেকটা বাড়াই, হ্যাঁ, আইটেম 5 আইটেম 6 করে দিই, কালার আবার তো সেম থাক, হ্যাঁ, সরি, কন্ট্রোল ডি দিলে তো আসার কথা, হ্যাঁ, 6 করে দিলাম, তাহলে তোমার বুঝতেছে 6, এটা করে দিলাম 7, কালারটা আপাতত থাক, হ্যাঁ। আচ্ছা, কালারটা করে দিলাম তোমার 4 আর 3 করে দিলাম, তাহলে বুঝতে পারো দিক সেদিক কালারের সাথে প্যাচ এবারটা লাগছে। প্যাচ কি বলো তো? ডাবল ডাবল রান। আমি চাইছিলাম যে এই পাঁচে থাকবে কয়টা, পাঁচটা, কয়টা থাকবে, পাঁচটা। যখন দুইটা বাড়াইছি সে বাড়ছে, আবার যখন বাড়াবো সে বাড়বে। আমি চাচ্ছি তোমার এটাকে যখন পাঁচটা হয়ে যাবে, মানে ডিভাইসের উইথ মিলে যাবে, হ্যাঁ, তখন সে বাইঙ্গা নিচে নিচে চলে আসবে। তাহলে আমি কি করতে পারি, উপরে একটা কোড লিখে দিলেই হবে, সেটা হচ্ছে ফ্ল্যাক্স, এটা হচ্ছে তোমার র্যাপ নামের একটা শব্দ আছে, ফ্ল্যাক্স ডাইরেকশন, হ্যাঁ, ফ্ল্যাক্স ডাইরেকশন। এটা হচ্ছে র্যাপ হবে, র্যাপ, এটা না ডাইরেকশন না, র্যাপ হবে। ফ্ল্যাক্স ইয়ার নামটা ভুলে গেলাম, র্যাপ ফ্ল্যাক্স, ওয়েট, ফ্ল্যাক্স, এই যে ফ্ল্যাক্স র্যাপ, হ্যাঁ, ফ্ল্যাক্স র্যাপ, হ্যাঁ। এই ফ্ল্যাক্স দিয়ে তুমি র্যাপ করে দাও। র্যাপ মানে তার যতটুকু নেওয়ার পরে সে ভাইঙ্গা পরে পিছে চলে আসবে। দেখছো চলে আসছে?
এন্ড করিস, হ্যাঁ এন্ড এন্ডে দিলাম না আমরা, এখানে বলে দিছি এন্ড শুরু হবে থেকে, এন্ড এন্ড থেকে শুরু হবে না। তাহলে এখন তুমি যদি বলো যে না স্পেস বিটুইন করে দেবো, পেজ অ্যারাউন্ড, তাহলে দেখো ঠিক আছে। হ্যাঁ, এখন তোমার এই জিনিসগুলো তোমার মাথায় খেলতে হবে যে আমি একটা ইয়ে করছি। এখন তুমি যদি বলো যে আমি ফিক্সড উইথ দিব, যে এই উইথ এই ব্রাউজার এতটুকু নিবে শেষ, তুমি যদি এরকম করে করো শেষ করতে পারবে, সমস্যা নেই, করতে পারবে না। হ্যাঁ, এটা চিন্তা করতে হবে যে এই জিনিসটা কেমনে কাজ করতেছে। তো এই ফ্ল্যাক্স র্যাপ দিয়ে আমরা ইয়ে করতে পারি। ফ্ল্যাক্স র্যাপের খুব বেশি প্রপার্টি নাই, ফ্ল্যাক্সের খুব বেশি প্রপার্টি না। আমরা যদি এখানে আসি, এইখানে দেখো তোমার মনে গত পরশু দিন দিয়ে রাখছি, আহ, এই যে আমি এখানে ফ্লেক্স লেআউট, হ্যাঁ একটা দিছি, দুইটার ক্ষেত্রে একটা দিছি দেখো। এই যে একটা বলছি তোমার এখানে, এই যে দেখো ফ্লেক্স কন্টেনার, এই যে প্রথম যেটা দিতেছিলেন যে ফ্লেক্স কন্টেনার, ঠিক আছে, এটা মনে আইটেম 2। তারপরে আমি বলছি যে ফ্লেক্স কন্টেনারে কি করো, এই যে এই যে ডিসপ্লে ফ্লেক্স করে দাও, ঠিক আছে, সে ফ্লেক্স করে দিছে। এখন ফ্লেক্স আইটেম মানে এই যে ভিতরে আইটেম আছে, এই যে ফ্লেক্স আইটেম, হ্যাঁ এইগুলোর সে কিছু কালার দিছে, কালার টালার দিছে, বর্ডার প্যাডিং দিছে, এটা দিয়ে সে শেষ করছে। এখন হচ্ছে যে ফ্লেক্স কন্টেইনার প্রপার্টির কি কাজ করে, এটা থাকে প্যারেন্টে, যে ফ্লেক্স কন্টেইনার প্যারেন্টে থাকবে, আর তার ভিতরে যত আছে যে যেমন ফ্লেক্স ডাইরেকশন ইয়াটি এগুলো থাকবে তোমার নিচে আইটেমগুলো, এই যে ফ্লেক্স কন্টেইনার কলাম, তো এখানে আছে মনে হয় ফ্লেক্স কন্টেইনার কলাম, এই যে আইটেম, হ্যাঁ এটা তো দেয় না, কন্টেইনার কলাম। তো এখন তোমার ডিসপ্লে ফ্লেক্স করা হয়েছে, ফ্লেক্স ডাইরেকশন কলাম করে দেওয়া হয়েছে। এখন তো আমরা জিনিসগুলো বাই ডিফল্ট কেমনে আসতেছে, উপরে উপরে না, মানে লেফট থেকে রাইটে না ফ্লেক্স দিলে, একটু আগে কিন্তু আমরা একটা ফ্লেক্স ডাইরেকশন দেখছিলাম, ওটা আমার মূল কাজের ছিল না। এখন যদি আমি বলি যে আমার ডাটাগুলো টপ থেকে বটমের দিকে আসবে, টপ থেকে বটমের দিকে দিয়ে আসবে, তখন আমি কি করব, এইখানে ইয়ে আছে ফ্লেক্স ডাইরেকশন আছে, কি আছে ডাইরেকশন আছে, বললাম কলাম, দেখো এইখানে কিছু মজা পাবো তুমি, কলাম কি আছে নিচে থেকে আসছে, হ্যাঁ এখন বলতেছো যে এই কলামটা থাকবে তোমার, দেখো এই এটা থাকবে এই নিচে, এই সাতের জায়গায় সাত চলে যাবে একের জায়গায়, এইখানে বলো কলাম রিভার্স, কলাম রিভার্স করলে দেখি কি ঘটনা ঘটায়, সাত চলে আসছে উপরে, হ্যাঁ। তো এইরকম এটার ইয়ে আছে, অফসেট করা যায়, অর্থাৎ তোমার এই যে আমি যদি বলি যে পাঁচ চলে যাবে তিনের জায়গায় নিয়ে আসা যাবে, আমাকে বলে দিতে হবে যে ভাই এটার স্পেসিফিটি ইয়ে আছে কতটুকু। তো এটারও এই কোড আছে, এই কোডটা আমরা এইখানে খুঁজে বের করে দেখি, তাহলে আমাদের শিখতে হবে। এটা হচ্ছে তোমার অফসেট নামের একটা প্রপার্টি আছে, হ্যাঁ এটা তোমার অফসেট নামের একটা প্রপার্টি আছে, প্রপার্টিটা কোথায়, জাস্টিফাই কন্টেন্ট ইত্যাদি না, বর্ডার এইগুলো একটা না, এইগুলো হচ্ছে নর্মাল কাজ। আচ্ছা এইখানে মনে হয় রাখে নাই সে, দেখি থাকার কথা, এখানে দেই নাই ফ্ল্যাক্স শিং, সেটা আলাদা কাজ। এই যে গ্রোর অপরিত তোমার শিং, ফ্ল্যাক্স গ্রো আছে না, এটা অপরিত শিং। আর এই যে ফ্ল্যাক্স বেসিস, যে যেটা তোমার উইথ দিছি, বললাম না যে এই কাজটা অন্যভাবে করা যায়, এই ফ্ল্যাক্স বেসিস দিয়ে তুমি কাজটা করতে পারবা, ফ্ল্যাক্স বেসিস দিয়ে সেম কাজটা করতে পারবা, কথা বুঝছো। তো এখন ফ্ল্যাক্স বেসিস অটো দিতে পারবা, সেটা বাই ডিফল্ট অটো থাকে, আমার যেটা দরকার সেটা এখানে আছে, কি না থাকলে দেখতে হবে নাই, এইখানে নাই, তাহলে এখানে না থাকলে আমাকে যাইতে হবে ব্রাউজারে, নির্গত ব্রাউজারে গেলে তো পাবো নাকি। তাহলে আমি যদি বলি গুগল ফ্ল্যাক্স, ফ্ল্যাক্সে যদি আমি আসি তাহলে সে আমার দেখাবে। আমি যদি এইখানে আসি, অবশ্য আমি আছি তোমার ইয়াতে, হ্যাঁ গুগল অফিসে, ওকে ফ্ল্যাক্স সিএসএস, হ্যাঁ এইখানে তুমি আসো, এইখানে আসলে ফ্ল্যাক্স আমরা একটা জিনিস পাবো, ফ্ল্যাক্স আইটেম রেসপন্সিভ এগুলো না, ওকে আমার যেটা দরকার সেটা হচ্ছে ফ্ল্যাক্স লেআউট, এইগুলোর একটা দরকার নাই, ফ্ল্যাক্স কন্টেইনার,
এইগুলোর দরকার নাই। আমি যেটা দরকার সেটা হচ্ছে এইখানে যদি আমি আসি ফ্লেক্স ডাইরেকশন, ফ্লেক্স ডাইরেকশন, ফ্লেক্স ডাইরেকশন এইগুলো না, ফ্লেক্স ডাইরেকশন, ফ্লেক্স র্যাপ এটাও না, ফ্লেক্স ফ্লো, রো রিভার ফ্লেক্স ফ্লো, রো রিভার্স এটাও না, এটাও না, ফ্লেক্স এটাও না, এইটাও না। যেটা আমার দরকার সেটা হলো ভাই, তারা কেউ লিখে নাই। আচ্ছা, এই ফ্লেক্স আইটেমের ভিতরে পাওয়ার কথা দেখি, আইটেমের ভিতরে পাই কিনা। ফ্লেক্স বেসিস শ্রিঙ্ক অ্যালাইন সেল এইগুলো না, ক্রো এইগুলো না, বেসিস এইগুলো না। ওকে, তার মানে সিএসএস এর স্পেসিফিসিটি, হ্যাঁ এটা জেন ইন্ডেক্সের মতো কিন্তু জেড ইন্ডেক্স না। প্রপার্টির নামটা আমার মনে নাই, খুঁজে নিতে হবে একটু দূর। র‍্যাপ মানে তোমার ভেঙে ফেলবে তোমার উইথ, এটা তোমার অ্যাড মুক্ত, এটাতে অ্যাড চালাইতে পারে না। এটা জাভা স্ক্রিপ্ট আবিষ্কার নিজে বানানোর ব্রাউজার তো, ওটা তোমার ইয়া করতে দেয় না রে। আচ্ছা, টোলটা আছে কোথায়, আছে কোথায়, এটা না। ও অর্ডার, মনে পড়ছে এটা না, হ্যাঁ দেখছো এখানে আমি খুঁজেই পাই না। আমি সিএসএস অর্ডার প্রপার্টি লিখি, ওকে সিএসএস ফ্ল্যাক্স না, সিএসএস অর্ডার, অর্ডার, হ্যাঁ তুমি যদি এখানে আসো, এই যে দেখো এই সিএসএস অর্ডার নামের একটা প্রপার্টি আছে, যে অর্ডার আছে, হ্যাঁ যার ভ্যালু বেশি সে উপরে যাবে বা লেফটে আসবে, যার অর্ডার বেশি, যার অর্ডার কম সে রাইটে যাবে। এটার কাজ করে এইভাবে, এই যে সেট অফ অর্ডার। এখন বলো তুমি 5 নাম্বারে, হ্যাঁ আমরা যখন কোনটা দেখতেছিলাম 5 3 আইটেম 3 কে দেখতেছিলাম তাই না, এটা বলে দাও অর্ডার, ও ও আর ডি আর না, অর্ডার করে দিলাম 1। দেখি এই অর্ডার কি নিয়ে যায়, 3 3 কোথায় আছে, যেটা দেখি চেঞ্জ হয় কিনা, কই গেছে 3 উপরে উঠছে না অর্ডার এটা। হ্যাঁ আমি যদি এটারে বলি যে ভাই অর্ডার তুমি ইয়া করে দাও, অর্ডার করে ফেলো 2, দেখো কি করে। এখন কন্ট্রোলার দিলাম, আমরা কারে দিলাম, 6 চলে আসছে, ঠিকই তো স্যার, কারণ আমরা ক্লাস 6 দিয়ে রাখছি না এখানে। এই যে 3 3 দুই জায়গায় ইউজ করছি তো ব্যাস লাগছে এখানে, হ্যাঁ 5 কে দিই, 5 কে দিই তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা অর্ডারটা এখানে বাদ দিই, হুম অর্ডারটা আমরা এখানে বাদ দিই, 5 এ দিই, তার 5 দিলাম অর্ডার, আর দিলাম 2। এখন এই 5 আছে কোথায় দেখো, 5 এইখানে না, 5 একেবারে টপে যাওয়ার কথা, দেখি যায় কিনা, একদম টপে চলে আসছে 5। এটা কাজ করে দুটো দিকে, একটা হচ্ছে লেফট থেকে রাইটে আর একটা হচ্ছে টপ থেকে বটমে। আমার এখন তোমার যে রিভার্সিং ইয়াটা করা আছে, মানে ফ্লেক্স র‍্যাপ যেটা করা আছে তোমার ওই ডাইরেকশন, হ্যাঁ ডাইরেকশনটা হচ্ছে তোমার টপ থেকে বটমে কলাম ওয়াইজ। আর এটা যদি তোমার হয় ইয়া ওয়াইজ, আমি যদি আসি যে কলাম না, এটা যে ফ্লেক্স ডাইরেকশন, এটার আমি তোমার যদি বলি এটা কাইটা দেই, তাহলে বাই ডিফল্ট ভাবে লেফট থেকে রাইটে, তাই না, হ্যাঁ তো বাই ডিফল্ট সেটা থাকার কথা কই, হ্যাঁ
লাস্টে লাস্টে থাকার কথা, কারণ সে লেফটে যত ইয়া পাবে তখন রাইটে যাবে। আর যদি এটার আমি এই যে এইখানে নিয়ে আসতেছে একের জায়গায়, তাহলে আমার কি কি করতে হবে বলো তো, এর মাইনাস বেলুন জিরো জিরো করে দাও, বাই ডিফল্ট থাকে জিরো, মাইনাস করে দিলাম -2। দেখো কি ঘটনা ঘটে। হ্যাঁ, চলে আসছে। তার মানে এটা দিয়ে আমরা অনেক রেসপন্সিভ কাজ করে ফেলতে পারি, আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডাটা খুব ইজিলি কাজ করে ফেলতে পারি। আমার কথা তুমি বুঝছো? হ্যাঁ, তো এইটা যদি তুমি বুঝে থাকো তাহলে আমাদের প্রবলেম কিন্তু একদম ইজিলি সলভ করা যায়। তো এখন আমি যদি বলি যে এটা তো আমরা উইথ দিছি, আমরা বাই ডিফল্ট যখন ফ্ল্যাক্স ইউজ করব, হ্যাঁ আমরা উইথ ইউজ করব, আমরা এতে কি ইউজ করব, আমরা কি ইউজ করব বলো, ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স বেসিস, ফ্ল্যাক্স, হ্যাঁ ফ্ল্যাক্স বেসিস। এই বেসিস গুলো আমারে কি করবে, আমার কাজগুলোকে ইজি করে দিবে। তুমি ইউজ কর ফ্ল্যাক্স বেসিস। হ্যাঁ, আর আমরা সাধারণত উইথ দেবো কি, ভিউ বোর্ডের সাথে উইথ করবো। উইথ কার সাথে করবো, হ্যাঁ ভিউ বোর্ডের সাথে করবো। তো এখন যদি আমি এদেরকে সেভ করি আর রান করি, ঠিক আছে ব্যাপারটা? হ্যাঁ, তো এখন তোমার দেখো এখন ঠিক আছে। হ্যাঁ, এখন যদি তুমি বলো যে ভাই এইগুলোর সবগুলো এই যে বি পার্সেন্ট না দিয়ে ডব্লিউ বিডব্লিউ দিলাম বা পার্সেন্ট দিলাম, দিতে পারো, কোনো সমস্যা নেই, পার্সেন্টই রাখলাম, তোমার ই আসছে। তবে আমরা মূলত এগুলো যখন রেসপন্সিভ করতে চাই তখন আমরা বি ডব্লিউ ইউজ করি। হ্যাঁ, মানে বিপোর্ট উইথ, বি ডব্লিউ মানে হচ্ছে বিপোর্ট উইথ। হ্যাঁ, তাহলে আমি এখানে আরো ইউজ করি বি পিওডি, বি ম্যাক্স, বি মিন, এগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, বিপোর্ট ম্যাক্সিমাম উইথ, বিপোর্ট ম্যাক্সিমাম হাইট, মিনিমাম উইথ, মিনিমাম হাইট, মিনিমাম উইথ, এরকম ইউজ করতে পারি। তো ওইদিকে আসতেছে, আমরা আসতেছি ফ্লেক্স জিনিসটা তুমি বুঝছো? হ্যাঁ, ফ্লেক্সের বেশ কয়টা প্রপার্টি আছে, তার মধ্যে আমরা দেখে ফেলাইছি, ফ্লেক্সের সবগুলো প্রপার্টি আমরা দেখে ফেলাইছি। এখন তোমার কাজ হইছে এই যে W3 স্কুল আছে, W3 স্কুলার যে এই যে ফ্লেক্স যে জিনিসটা আছে, এখানে তুমি ফ্লেক্স আমরা আমি বের করে দিতেছি, এটা একটা একটা কোড নামাবা, প্র্যাকটিস করবা, কোড নামাবা, প্র্যাকটিস করবা। হ্যাঁ, সিএসএস ফ্লেক্স, তুমি যদি ফ্ল্যাগস বুঝে ফেলাও, পরে খালি আমরা আরেকটা গ্রিড লেআউট করব, গ্রিড লেআউট, ঠিক আছে, লাস্টে তোমার পজিশনাল লেআউটটা করে আমাদের ইয়ার কাজ শেষ, আমাদের সিএসএস এর যে বেসিক, হ্যাঁ মানে আমার প্রজেক্ট করতে যা যা লাগে শেষ। তারপরে যদি তুমি বলো যে ভাই আমার এই দরকার, ওই দরকার, সেই দরকার, এখানে তুমি প্রচুর শিখতে পারবা। মানে সিএসএস এর শিখার অনেক কিছু আছে, তুমি অনেক কিছু করতে পারো, ইমেজ নিয়ে তুমি কাজ করতে পারো, ইমেজ মার্কসিং করতে পারো, বিভিন্ন শেপ বানাইতে পারো, সিএসএস দিয়ে অনেক কিছু করা যায়। মানে কিন্তু তোমার যে প্রয়োজনীয় ডিজাইন, এই যে এইখানে তুমি যে ডিজাইন দেখতেছো, হ্যাঁ এই যে এই যে পেজটা দেখতেছো, যতটুকু আমরা শিখছি এই পেজ বানানোর জন্য বাইরে একটা কিছু দরকার নেই, বাইরে একটা কিছু দরকার নেই, একটা কিছু দরকার নেই পেজ বানানোর জন্য। ফ্ল্যাক্স সবচেয়ে বেশি প্রয়োজন না, ফ্ল্যাক্স হচ্ছে তোমার একটা পেজকে ডিভাইড করার জন্য, অর্থাৎ তোমার একটা প্লেসে কোথায় কিভাবে কিভাবে রাখবা, হ্যাঁ ওটা না না ডানে বামে সরার জন্য আর উপায় আছে, তোমার সবসময় ফ্ল্যাক্স দিয়ে হবে না, কিন্তু এইখানে এই কাজ করার জন্য ফ্ল্যাক্স আমাদের যথেষ্ট, এই পেজ বানানোর জন্য ফ্ল্যাক্স পুরোই যথেষ্ট। আমি এইটুকু তোমার এখন বানায় দেখাবো যে তুমি এখানে ডিভাইড করে আমরা বানায় ফেলাবা, ঠিক আছে, এইটুকু বানায় দেখো, আমরা স্ক্রিনশট নিব এটার, নিয়ে এটাকে আমরা বানাবো, ভিতরে কন্টেন্ট তুমি ঢুকাবা, ঠিক আছে, আমি বানায় দেখাবো যে এটা, এটা এই যে লেফট সাইড, এটা, ঠিক আছে, এটুকু আমরা বানায় দেখাবো। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করি, তুমি তো এইটুকু বুঝছো তাই না? হ্যাঁ, এই যে ফ্ল্যাক্স, তোমার এই ফ্ল্যাক্সের কাজ পুরোটা দেখে দেখে শিখা। ফ্ল্যাক্স ভাই আমি শিখাই দিতে পারবো না, কিছু আগেই বলি, তুমি যদি চিন্তা করো যে বায়া শিখাই দিবে তাইলে ভুল ধারণা আছে, তুমি যে এইখানে আসবা, হ্যাঁ না না, তোমার প্ল্যান করে শিখতে হবে। এই যে সাইটটা বানানো হয়েছে তোমার ডট নেট দিয়ে, ওই যে দেখো লিখে আছে এএসপি, এই যে সাইটের এখানে দেখছো এক্সটেনশন ডট এএসপি, এটা ডট নেট দিয়ে বানানো। তুমি যদি
ইয়াতে যাও, স্ট্যাক ওভারফ্লোতে যাও, এটা ডট নেট দিয়ে বানানো। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা ডট নেটের দিকে যাব। হ্যাঁ, এটা দিয়ে বানানো। তুমি যদি এখন চিন্তা করো যে ইয়ারসে, তুমি ইজিলি ইয়া করতে পারো। তো এখন দেখো যে ফ্ল্যাক্স ইন্ট্রো মানে ফ্ল্যাক্স কেমনে কাজ করে। এই যে ফ্ল্যাক্স বলছে যে ফ্ল্যাক্স এজ এ শর্ট ফর দ্য ফ্ল্যাক্স বক্স লেআউট মডেল, মানে ফ্ল্যাক্স বক্স যেটা, এটা শর্ট হচ্ছে ফ্ল্যাক্স বক্স মডেল লেআউট। এটা লেআউট বানাইতে গেলে যে যা লাগে, লেআউটের ভিতর তোমার কি কি থাকবে পরে বিষয়। তোমার লেফট সাইডে কি থাকবে, লেফট রাইট টপ বটম, হ্যাঁ, এইগুলোরে ভাগ ভাগ করে রাখার জন্য আমরা ইউজ করি ফ্ল্যাক্স বক্স। অর্থাৎ এটা লেফট এতটুকু হবে, রাইট এতটুকু হবে, হ্যাঁ, ইউজ করা হয় এরকম ভাবে। কথা বুঝছো? তো এটাই যে এখানে বলছি, ফ্ল্যাক্স ইজ এ লেআউট মেথড ফর অ্যারেঞ্জিং আইটেম রো এন্ড কলামস। ওই যে আমরা টেবিল পড়ছিলাম মনে আছে, টেবিল, টেবিলে দুইটা জিনিস থাকে, রো থাকে আর কলাম থাকে। ফ্ল্যাক্স ওইখান থেকেই আসছে। এই কাজটা তোমার আগে করা যাইতো, আগে আমাদের করতে অনেক ঝামেলা হইতো। আগে ঝামেলা হইতো কি, তোমার ডিসপ্লে আমাদের লিখতে হইতো টেবিল, তারপরে ডিসপ্লে লিখতে হইতো, পরটা লিখতে হইতো রো, তারপর ডিসপ্লে লিখতে হইতো কলাম। ঠিক আছে? তখন এই কাজটা করতো, এই কাজটাকে আরো ইজি করে ফেলছে তারা। বলছে যে ফ্ল্যাক্স বক্স দিবা, তোমার ডিসপ্লে যে রো কলাম টেবিল, টেবিল রো কলাম এগুলো করা লাগবে না। তারপরে ওটারে আবার ইয়া করতে গেলে, রেসপন্সিভ করতে গেলে আবার ঝামেলা হইতো। কথা বুঝছো? রেসপন্সিভ করতে গেলে আবার ঝামেলা হইতো। ওইগুলো প্রবলেম সলভ তোমার করছে এই ফ্ল্যাক্স বক্স দিয়ে। আবার ফ্ল্যাক্স বক্সের যে প্রবলেমগুলো ছিল, ঠিক আছে, এইগুলো সলভ করছে তোমার গ্রিড দিয়ে। তার মানে আমি যদি তোমার ফ্ল্যাক্স বক্স, গ্রিড আর হচ্ছে পজিশনাল লেআউট, এই তিনটা লেআউট শিখে ফেলি, তাহলে আমার ঝামেলা শেষ। বাকি আর দুইটা লেআউট থাকে, একটা হচ্ছে তোমার বক্স লেআউট, আর একটা থাকে তোমার হচ্ছে কলাম লেআউট। শেষ। কথা বুঝছো? এখন তোমার হচ্ছে ভাগ ভাগ করে রাখা। তুমি, আমি আগেই বলছি যে সিএসএস এর যে এই ফন্টটা, এখানে এই ধরনের ফন্ট, এই যে নিচে এরকম ইয়া, আপাতত ওই ধরনের চিন্তা নাই, ওই ধরনের আমার লাগতেছে না, আমার লাগবে পরে। আমি যদি একটা পেজকে ভাগ ভাগ করতে পারি, মানে টাকচা করে ফেলতে পারি, তাহলে আমার কাজ 50% শেষ। আর 50% কাজ হচ্ছে আমার ওই যে তোমার ওই এখানে এটা বসবে, ওটা এখানে বসবে, এটা কালার এরকম হবে, ওটার কালার এরকম হবে, ফন্ট সাইজ এরকম হবে, ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, ওই বাকি 50%। কিন্তু প্রথম 50% যদি করে ফেলতে পারো, বাকি 50% দামায় হয়ে যাবে, এমনি হয়ে যাবে। কারণ হচ্ছে তুমি তখন প্রচুর সাইড আছে, ভাই আমার এই জিনিসটা লাগবে, বুঝতেছি না, ওই আছে, তুমি আনবা, কন্টেন্ট বসাই দিবে, কাজ করবে। আর তুমি যদি টাকচারিং না করতে পারো, তাহলে তোমার কিছুই লাভ নাই। যেমন আমি এটা উদাহরণ দেই, একটা ছেলে ক খ লিখতে পারে না, ঠিক আছে, সে ক খ লিখতে পারে না, তার যদি বলি যে একটা কবিতা লিখো, সম্ভব? কবিতা লিখতে তো সে লিখতে পারে না। সে ক খ লিখতে পারে, এখন যদি বলি তুমি একটা কবিতা লিখো, তাহলে সে ট্রাই করবে যে কবিতা কিছু একটা লিখি। ঠিক আছে? সে এই জন্য তোমার হচ্ছে স্ট্রাকচারিংটা এখানে সবচেয়ে মূল ঘটনা, মূল ইয়াটা তোমার পার্থক্য করবে। তুমি যত এসটিএমএল স্ট্রাকচার যত ভালো করতে পারবা, তত তুমি সিএসএস দেয়া এইগুলোরে কি জায়গা জায়গা, হ্যাঁ, জায়গা জায়গা তুমি বসাইতে পারবা। আর তুমি এসটিএমএল স্ট্রাকচার করতে পারবা না, তুমি কোথাও এটা বসাইতে পারবা না। এই জন্য তখনই বারবার বলছি এসটিএমএল এসটিএমএল এসটিএমএল। আমাদের মানে মূল বাঙাল, আমরা বাংলাদেশি যারা আছে তারা এসটিএমএল গুরুত্ব দিই না, ধর ওই এই লাগবে না, এই লাগবে না, হয়ে গেছে। পর আমরা স্ট্রাকচারও করতে পারি না, এরিয়া লেআউট বানাইতে পারি না। তুমি সিএসসি 6 মাস সময় দিলে লাভ নাই। কারণ সিএসসি দিয়ে তো তুমি সুন্দর করবো, তুমি যে বাড়ি যে ইয়া করছো, বিম টিম করছো, ইয়া টিয়া করছো, এটাই গুড়াই গলত। তুমি সুন্দর করবা কেমনে? তুমি যদি তুমি একখানটা ধরো, এখানটা তোমার বালু বেশি লাগাই দিছো, একখানটা কম লাগাই দিছো, পরে ওটা ভাঙ্গা পড়বে। হ্যাঁ, সেম তুমি তোমার বাস্তব জীবনে চিন্তা করো। এই জন্য বারবার বলছি যে তুমি এসটিএমএল ভাঙার চেষ্টা করো, যে এটার ভিতরে রাখলাম, ওটার ভিতরে রাখলাম, একবারে দুইবার তিনবার হবে না, মিনিমাম 10 বার ট্রাই করো, হয়ে যাবে। আমার কথা বুঝছো? তাইলে আমরা এই পেজটাকে একটা কপি নিলাম, আমরা এই পেজটা বানাবো। হ্যাঁ, আমি কোনো কন্টেন্ট রাখবো না ভিতরে, আমরা এই পেজটা বানাবো, অল্প কিছু ডাটা রেখে এটা বানায় ফেলাবো। হ্যাঁ, হ্যাঁ, না না, এটা বানায় দেখাই তোমার, তুমি বুঝতে পারো যে তুমি যে ফ্লেক্স শিখছো কতটুকু কাজে লাগছে।
ভিতরে কোনো কন্টেন্ট রাখবো না। তোমার ধরো এই যে একটা টিটেল একটা ডাটা রাখবো, এই পাশে একটা ডাটা রাখবো, এই যে এটা একটা ডাটা রাখছে এরা, এটা একটা পুরো একটা ডাটা রাখবো, কালারিং করবো, এই পাঁচটা রাখবো, কালারিং করে দিব, এই পাঁচটা কালারিং করে দিব। হ্যাঁ, তাহলে এইখানে দেখো কি আছে, তোমার যদি একটু বুঝাই, কয়টা পার্ট আছে? একটা পার্ট।